অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের পর দ্বিতীয় টেস্টে কি আবারও চমক দেখাবে বাংলাদেশ? ম্যাচের শুরুটা দেখে মনে হচ্ছিল টাইগারদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ একদিন। মাত্র 64 রানে গুটিয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস, কিন্তু এরপরই বল হাতে যেন এক অন্য বাংলাদেশ। চোট কাটিয়ে ফিরে দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে বড় ধাক্কা দিলেন শরীফুল ইসলাম। দর্শক, বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে সব নাটকীয় ঘটনা নিয়ে আজ এই বিশেষ প্রতিবেদন। এদিন প্রথমে টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া, আর শুরু থেকে মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের বিপর্যয়ে পড়ে বাংলাদেশ ব্যাটিং লাইন আপ। স্টার্ক ম্যাচের প্রথম বলেই তুলে নেন উইকেট। এরপর একের পর এক আঘাত হানতে থাকে বাংলাদেশ টপ অর্ডারের উপর। মাত্র 22 রানের মধ্যে 5 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশের প্রথম ইনিংসে অল আউট হয়ে যায় 64 রানে। স্টার্কের বোলিং ফিগার ছিল 10 ওভারে 6 উইকেট মাত্র 12 রান দিয়ে। তবে গল্প এখানেই শেষ নয়। বাংলাদেশের মাত্র 64 রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া হয়তো ভেবেছিল সহজেই লিড গড়ে ফেলবে, কিন্তু মাঠে নামতেই চোট থেকে ফেরা শরীফুল ইসলাম আর এরপরই বদলে যেতে থাকে ম্যাচের চিত্র। শরীফুলের দুর্দান্ত ফেস এবং সুইংয়ে কাঁপতে থাকে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। তিনি তুলে নেন তাবিট হেড, লাবুসানে ও স্টিভ স্মিথের মতো গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানদের উইকেট। প্রথম দিনে খেলা শেষে শরীফুল ইসলামের নামের পাশে 6 উইকেট 35 রান দিয়ে টেস্ট ক্যারিয়ারের এটি তার প্রথম 5 উইকেট শিকার। আর শেষ পর্যন্ত তিনি 6 উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপের বড় ধাক্কা দেন। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া সংগ্রহ 8 উইকেট হারিয়ে 165 রান। ফলে বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে 101 রানে। ক্যামেরুন গ্রিন অপরাজিত ছিলেন 51 রানে এবং নাথান লায়ন অপরাজিত 10 রানে। অর্থাৎ একদিনেই পড়েছে মোট 18 উইকেট। এদিকে মিচেল স্টার্কের 6 উইকেট, অন্যদিকে শরীফুল ইসলামের 6 উইকেট। দুই দলের দুই ফেসার আগুনজোড়া বোলিংয়ে ম্যাচের প্রথম দিন কি পুরোপুরি বোলারদের দখলে। বাংলাদেশের জন্য প্রথম ইনিংসে 64 রানের ধাক্কাই ছিল বড় বেশি, কিন্তু শরীফুল ইসলামের দুর্দান্ত প্রত্যাঘাত ম্যাচের টাইগারদের লড়াইয়ে ফিরিয়ে এনেছে। এখন দ্বিতীয় দিনে বাংলাদেশের বোলাররা যদি দ্রুত অস্ট্রেলিয়াকে অল আউট করে দেয়, তাহলে ম্যাচে অনেক নাটকীয় বাকি আছে।